सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामये नारायणी नमोस्तुते। আমরা থালা ভর্তি করে ফুল ফল মিষ্টান্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করি। কখনো ভেবে দেখি না ভগবান সত্যিই আহার করলেন কি না। প্রশ্ন তো আসতেই পারে, ভগবান কি সত্যিই আহার করেন? বন্ধুগণ, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্ধকারে পথ হেঁটে চলার মতন জীবনটা কাটিয়ে দেই। গোটা বিশ্বের খবর ক্ষণিকের মধ্যে বলে দিই, অথচ ব্যক্তিগত জীবনের কথা কেউ বলতে পারি না। বই মুখস্থ করে যতই জ্ঞানী হই না কেন, তবু আমরা মূর্খ। চোখের জ্যোতি যতই থাক না কেন, তবুও আমরা অন্ধ। শক্তি যতই থাক না কেন, তবুও মানুষ বড়ই দুর্বল। সমুদ্রের ঢেউয়ের মতন মানুষের জীবনটা। এবার চলুন জানা যাক ভগবান সত্যিই আহার করেন কি না। সর্বপ্রথম সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকেরই দুটি দিক আছে, বাহ্যিক ও অন্তর্নিহিত। মানুষের পঞ্চ প্রাণ বা পঞ্চ আত্মার জীবাত্মা সব কিছুই আহার করে, কিন্তু আমাদেরই অন্তর্নিহিত পরমাত্মা বাহ্যিক খাবারে তুষ্ট নয়। পরমাত্মা শুধু ঈশ্বরের নামই ভোজন করেন, ভগবানও তদ্রূপ। ভগবান বাহ্যিক খাবারে তুষ্ট নয়, ভগবান শুধু অমৃত বারাধারী পান করে থাকেন। ভক্তের অমৃত বারিধারা ভগবান আহার করেন। আমরা মানে মনুষ্যগণ যে ব্রহ্ম বীজ মন্ত্র জপ করি, তার মধ্য থেকেই তৈরি হয় অমৃত বারিধারা। সেই অমৃত বারিধারাই ভগবান গ্রহণ করে থাকেন, সেটাই আহার করে থাকেন। এই জন্যই বলে ভক্তাধীন ভগবান। বন্ধুগণ, আপনারাও ভগবানকে অমৃত সুধা পান করান এবং জীবনের সার্থকতাকে খুঁজে পান। আপনারা সদা সর্বসুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। প্রেমানন্দে বাহু তুলে বলুন, জয় মা তারা।